আমার নবীজি মা ফাতেমাকে বলতো গো বিটি ফাতেমা দাও ইমাম হোসেনকে দাও আমি একটু আদর সোহাগ করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি ইমাম হোসেনকে নিয়ে এক পা দুপা করে যখন বাবা আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে বাবা বলে আপনার কপালে চুমা দেয়, গালে একটা চুমা দেয়, একটা ঠোঁটে যেন চুমা দেয়। চুমা দেওয়ার পর কিছুক্ষণ পর যেন আমার নবীজি দুই চোখের পানি যেন কান্না করতে যাও। এদিকে মা ফাতেমা দেখতেছি কি ব্যাপার, আমার আব্বা জান তো ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিল। আল্লাহ আমার আব্বা জান কেন হঠাৎ করে কান্না করতে লাগলো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে যে এসেছেন, আসার পরে বলতেছে বলো আবার আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি আদর সোহাগ করতেছেন গব্বু, আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছো গো বেটি ফাতেমা তুমি যদি শোনো বেটি তুমি দুই চোখের পানি ঝরে কান্না করতে লাগবাও। বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও আমার মা ফাতেমা বলছে বাজান একটু দয়া করে বলো গব্বু। আমার নবী বলছে বেটি ফাতেমা শুনতে হবে না, ও বেটি তোমাকে শুনতে হবে না, তুমি যদি শোনো তোমার কলিজা ফেটে যাবে। এদিকে আমার নবী বলছে বেটি ফাতেমা তুমি বাড়িতে চলে যাও। মা ফাতেমা বলছে আব্বা জান আপনি যদি না বলেন আব্বা গো আব্বা জান আপনি যদি না বলেন আমি ফাতেমা এই জায়গা থেকে এক পাও লড়বো না। আমার নবী বলছে বেটি ফাতেমা শুনো গো, যখন আমি ইমাম হোসেনের কপালে চুমা দিয়েছিলাম, যখন গালে চুমা দিয়েছিলাম, যখন ঠোঁটে চুমা দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন বলেন আমি গো ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে ওগো দয়াল নবীজি গো ইমাম হোসেনের গলাতে চুমা দেন। জোর বলেন গলাতে চুমা দেন। বেরাদার সালাম মাদার সামানিকেরাও ইসলামানিকেরাও বেরাদার যখন গলাতে চুমা দিতে লেগেছে, মা ফাতেমা বলছে বলো আব্বা জান গলাতে চুমা দিতে বললে কেন? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ও বিটি ফাতেমা ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হয়ে যাবে, ওগো বিটি ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে, কারবালায় যুদ্ধ করতে যাবে, কারবালায় যুদ্ধ করতে যাবে। এদিকে মা ফাতেমা বলছেন ও আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন আব্বা গো আমি কারবালার ময়দান দেখতে চাই। যখন বাবাজি এই কথা বলো, বলার পরে নবী আমার বলছো গো বেটি ফাতেমা কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূর। ও বেটি ফাতেমা তোমাকে একটা টাইমে কারবালার মাঠ দেখায় নিয়ে আসবো। আমার মা ফাতেমা বলছে আব্বা না আমি এখনই কারবালা দেখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো বেটি ফাতেমা তবে শোনো গো শোনো কারবালা বহুত দূর রাস্তা। মা ফাতেমা মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের চাঁদকে দুই টুকরা করতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বার সামনে যদি গাতে যদি আমার আব্বাকে সালাম দিতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে যদি গাত তৈয়ার করতে পারে, আমার আব্বা জান এখনই কারবালা দেখাবে, এখনই কারবালা দেখাবে। আমাদের মুসলমান ভাইরা সুরামানিকেরাও মা ফাতেমা বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে গো বাও, আমি কারবালা দেখতে চাই। বেরাদার সালাম মাদার জামানিকেরাও ইসলামানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো আমি কারবালার ময়দান না দেখা পর্যন্ত আমি বাড়ি ফিরে যাব না। আমার নবীজি বলতেছে এই কারবালা কারবালা তখন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ
কারবালা কত দূরে আছে ভাই বলেন? কত দূর আছে? 300 থেকে 350 মাইল দূর। বাবাজি মুসলমান ভাইরা, নবী আমার কারবালার সাথে কথা বলতেছে। আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে কারবালা তোমাকে 3 দিনের বাচ্চা ইমাম হোসেন দেখতে চায় গো। যে ইমামে হোসেন তোমার বুকে রক্ত লালে লাল হয়ে যাবে। ওগো কারবালা তুমি কি আসবা নাকি? ইমাম হোসেন তোমাকে এক নজর দেখতে চাই। কারবালা বলছে বলে নাও আমি আসতে। কারবালা আপনার কথা বলে নাও। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও, আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না বাবা। আমার নবীজি বলছে কারবালা তোমাকে দেখতে চাই হযরত আলী। কারবালা কথা বলে না। আমার নবী বলছে কারবালা আমি তোমাকে দেখতে চাই বাবাজি আল্লাহর কি কুদরত। কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে বাবা দৃশ্যটা হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। কারবালার দৃশ্য আমার নবীর সম্মুখে হাজির। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পা মুবারকে আমি কুরবান হয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে আমার মা ফাতেমা বলতে চব্বাজন আমার বেটা ইমাম হোসেন কত শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বু, একটুখানি দেখাইয়া দাও, একটুখানি দেখাইয়া দাও। আমার নবী বলছো পিটি ফাতেমা এই দেখো এটা কারবালা, কিন্তু আমার নবীজি বলতে জগো পিটি ফাতেমা ইমাম হোসেন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে তুমি এটা দেখতে চাও? বাবা বিটি ফাতেমা একটুখানি ধৈর্য ধরো। আল্লাহর নবী হযরত জিবরিল আমিনকে বলে হে জিবরিল কোথায় আছো? কারেন্টের মতো হাজির হও। জিবরিল আমিন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদমতে হাজির হয়ে গেলাম। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সাওয়ানিকরা এ সোনা মানিকেরাও, আমার আব্বা যে মুসলমান ভাইরাও, জিবরিল আমিন বলছে বলে নবী গো আপনার হুকুম বলুন লও। আমার নবী বলছে কারবালা যেই জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি আমার হাতে এনে দাও। জিবরিল আমিন গেলেন, বাবা কারেন্টের মতো এক মুষ্ঠ মাটি নিয়েছে, আমার নবীজির হাত মোবারক দিলেন। ওই মাটিগুলো আমার নবী মুস্তাফা নিয়ে বাবা দুই চোখের পানি ঝরাইয়ে বলতেছে বলে আল্লাহ গো এই মাটির এত গুণ এত গুণ, আল্লাহ আমার বিটি ফাতেমা যদি জানতে পারে আমার বিটি ফাতেমা চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কান্না করবে। আমার নবীজি হাতের মাটিগুলো নিয়ে বাবাজি কান্না করতে আছে, রে বাবা কান্না করতে আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও এ সোনা মানিকেরাও, এদিকে বেরাদার নবী মুস্তাফা যখন কান্না করতে আছেন বাবা, মা ফাতেমা বলছে আব্বা জান আপনি কান্না করছেন কেন মাটিগুলো নিয়ে? আমার নবী বলছো গো বেটে ফাতেমা এই মাটির গুণ যদি তুমি জানতে পারো পিটি গো তুমিও কান্না করতে লাগবা। তখন বলছে ও আব্বা জান এই মাটির ভিতরে কি আছে বলো? এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানিকরাও, আমার নবীজি বলতেছে বলো গো ওগো আমার পিটি এ মাটি গলর একটা গুণ আছে গো। বলে কি গুণ? বলে ইমাম হোসেন যেদিন কারবালায় শহীদ হয়ে যাবে গো সেদিন গাও রক্ত লালে লাল হয়ে যাবে, এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। আমি ভাবতেছি এই মাটি গুলো কাকে দিব? মা ফাতেমা বলছে আব্বা জানো এই মাটি গুলো আমাকে দিন। আমার নবী বলছো পিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো নাই। তখন মা ফাতেমা বলছে আব্বা গো এই মাটি গুলো ইমাম হাসানকে দিয়ে দেন। আমার নবী বলতেছো পিটি ফাতেমা এই মাটি গুলো ইমাম হাসানের সমর্থ রাখে নাই। আমার নবী বলতেছো গো মা ও পিটি ফাতেমা ও পিটি ফাতেমা ইমাম হাসান পাবে
ইমাম হুসাইন পাবে না। বাবা মুসলমান ভাইরাও, আমার মা ফাতেমা জগবাজার, তবে একটা কাজ করুন না, এই মাটিগুলো আপনার জামাইয়ের কাছে দিয়ে দেন। আমার নবী বলছেন গো বেটি ফাতেমা, এই মাটিগুলোর অধিকার জানো হযরতে আলীও জানো হতে পারবে না। তখন বলছো বাজার, তাইলে মাটিগুলো আপনার কাছে রেখে দেন। আমার নবী বলতেন বিটি ফাতেমা, এই মাটিগুলো আমার কাছেও রাখাও যাবে না। কাকে দি আমার নবী মুস্তাফা উম্মে সালমাকে রাখলো। উম্মে সালমাকে বলছো গো উম্মে সালমা, এই মাটিগুলো তোমার কাছে রেখে দাও। উম্মে সালমা বলছে বলেন নবী গো, এই মাটিগুলো রাখবো তো কি গুণ? উম্মে সালমা বলছে বলেন নবী গো, কি গুণ আছে বলেন? আমার নবী বলতেছে উম্মে সালমা, যেদিন এই মাটিগুলো রক্ত লাল লাল হয়ে যাবে, সেদিন তুমি বুঝবা ইমামে হোসেন আর দুনিয়ায় বেঁচে নাই, কারবালায় শহীদ হয়ে গেছে। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, জোর বলেন, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। সগরা কান্দে আরে কারবালাতে, সখিনা কান্দে মদিনাতে, সখিনা কান্দে মদিনাতে, সগরা কান্দে কারবালাতে। রক্ত লালে লাল হয়ে যায় কারবালা ময়দান, রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে। জোর হবে না? আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। জোরে করুন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, গো আব্বাজান, ওই মাটির অধিকার আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারল না, আমার স্বামী হতে পারল না, আব্বা গো আপনি হতে পারলেন না। উম্মে সালমা কেন হলো গো আব্বাজান? মাটিগুলো তো আমরা রাখতে পারতাম। এদিকে আমার নবী মুস্তাফা বলছো গো বিটি ফাতেমা, গো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো বিটি ফাতেমা, সেদিন তুমি বেঁচে থাকবে না। ফাতেমা, সেদিন আলীও বেঁচে থাকবে না, ইমাম হাসান বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা, তারই জন্য তিনাকে আমি মাটিটা রাখতে দিলাম। আমার মা ফাতেমা বলছি, বলো গো আব্বাজান, আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে গো আব্বা? আমি একটু খালি জানতে চাই। আমার নবী বলতেছে, বলো বিটি ফাতেমা, ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা করার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য। ওগো বিটি ফাতেমা, ইমামে হোসেন আমার উম্মতের মহব্বতে কারবালায় নিজে শহীদ হয়ে যাবে। ও মা কালা, এদিকে মা ফাতেমা বলছো গো আব্বাজান, আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। কে দান করলেন? মা ফাতেমা বলতেছে, আমার বেটা ইমাম হোসেনকে আপনার উম্মতের মুহাব্বতে আমি কারবালাতে দান করে দিলাম। মসজিদকে জিন্দা রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিলাম।
জি যে খাতুনে জান্নাত নিজের বেটাকে দান করছে আর কোন মাকে যদি বলে আচ্ছা মা তোমার বেটাকে কালকে জবাই করতে পারবে পারবে এটা হ্যাঁ কোথায় না ভাই পারবে কেউ কোন ভাই যদি বলেন যে এই মা তোমার বেটাটাকে নদীতে ফেলে দাও তো পারবে পারবে না কিন্তু খাতুনে জান্নাত নিজের কলিজার টুকরা ইমামে হাসান ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিল জোরে হবে না এ মা কালা তোমরা কেমন মহিলা হয়েছো যে ইমাম হোসেনের মহব্বতে মা ফাতেমার মহব্বতে 500 টাকা বাড়ায় না একজন কে দিয়েছে এটা আচ্ছা ঠিক আছে কথা বুঝে লেছি আলহামদুলিল্লাহ একটা বাচ্চা ছেলে আল্লাহ ওই বাচ্চাকে বড় হয়ে তাকে আলেমে দ্বীন বানায়া দিয়ে জোরে বলো আল্লাহ আমিন তাই মা ইমাম হোসেনের বেটাকে কারবালায় দান করেছে আমার 20টা মায়ের কাছে আমি 500 টাকা করে দেখতে চাই ইমাম হোসেনের মহব্বতে দেখি আপনাদের কাছে বেটা চাইছি না আপনাদের কাছে বিটিকে কুরবানি করতে বলতেছি না 500 টাকা করে খোদার ঘর মসজিদের জন্য চাইছি কোন মানায় আপনার মা আলতামসের মা ও মানে আপনার স্ত্রী তা আপনার হবে আচ্ছা ওনার স্ত্রী দিয়েছে 500 টাকা মানে খুব ভালোবাসা আলহামদুলিল্লাহ এটা তো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আলহামদুলিল্লাহ নার দেবীর নারের রিসালাত আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দাও জোরে বলেন আল্লাহ মাবিন 500 টাকা দিয়েছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এমা খেলা আপনাদের ভিতর হবে না জি আপনার বেটা বেটিকে কুরবানি করতে বলছি না আপনার বেটা বেটিকে মেরে ফেলতে বলছি না আপনার বেটা বেটিকে আপনার কিনা খারাপ কাজে দিতে বলতেছি না নদীতে ফেলতে বলছি না নবীর ঘর খোদার ঘর মসজিদের জন্য 20টা মায়ের কাছে 500 টাকা করে আমি দেখতে চাই মা ফাতেমা তো নিজের বেটাকে দান করেছিল আর আপনাদের কাছে 500 টাকা করে 20টা মায়ের কাছে দেখতে চাই কোন মা নাই জি একটা একটা করে আমি দেখতে চাই এ মা ফাতেমা নারী যারা হবে ইনশাআল্লাহ দিবে সে মারা কখনো পালাবে না সে মারা কখনো আপনার দান থেকে বিরত থাকবে না যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দানের দিক দিয়ে তার হাত লম্বা ছিল আমার আল্লাহ তো বলেছে যার বেশি দানের দিক দিয়ে হাত লম্বা আমার আল্লাহ বলতেছে ওকে আগে জান্নাত দেব আপনি মৌলানা মনির হোসেন সাহেব তিনি দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত একজন আলেম মানুষ যদি 500 টাকা যদি দেয় তাহলে বাবা যে আপনারা পারবেন না এই চাচারা হবে না জি আমার এই বাপ চাচাদেরকে বলতে চাই যে ছেলেরা যারা আছে আপনারা পারবেন না 1000 টাকা করে দিতে যারা যারা আছেন জি নবীর মহব্বতে নবীর ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি মুসাফির ব্যক্তি দোয়া করব আল্লাহর কাছে আপনাদের খোদার ঘর মসজিদের জন্য দান জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام আমার মায়েদেরকে দেখতে চাই একটু কমিটিতে জান না কমিটিরা কই কমিটিরা কোথায় গেল ঘুমাচ্ছে নাকি কমিটি গেল কোথায় গেল তো মায়েদের দিকে ঢুকে মারা তার এখানে আসবে না বেরাদার ইসলাম আমার মায়েদেরকে দেখতে চাই 20টা মায়ের কাছে 500 টাকা করে আমি দেখতে চাই আর এখানকার ভাইয়ের কাছে 5 জনের কাছে 1000 টাকা হবে না বেরাদার ইসলাম মুআদ্দাস আমার কোনো মানাই ও মা খালা হেগো আমার বাংলা কথা কি বুঝতে পারছেন না ইংরেজি বলবো হ্যাঁ ইংলিশে বলবো কোন মানাই 20টা মার কাছে 500 টাকা আপনি যদি না থাকে তো নামটা লিখে দেন অসুবিধা কিছু নাই জি কোন মানাই আগো কই আমার যুবক ভাইরা কমিটিরে কোথায় গেল আমি তো দেখতেছি কমিটিরে কই মদিনাতে কান্দে নবী আছে তিনি রওজা শরীফে যারা নবীর গোলাম হবে যাবে সোনার মদিনাতে যারা নবীর গোলাম হবে যাবে সোনার মদিনাতে নবীর নামে দুরূদ পড়ে যাব চলে
মদিনাতে যাদের দিলে আছে নবীজির নাম যাদের দিলে আছে নবীজির নাম নবীজি হলেন কাবার কাবা যাদের দিলে আছে নবীজির নাম নবী হলেন জানেরি জান কাল কিয়ামতের দিনে তোমায় সাফায়াত করিবে নবী দু জাহান নবী নিয়ে যাবে জান্নাত যারা নবীর দিওয়ানা ভাই যাবে তারা সোনার মদিনায় নবীজির রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা দে মুসলমান ভাইরা এসনা মানিকেরাও মা ফাতেমা বলতেছে বলে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কে আমি কারবালায় দান করে দিলাম জোর বলেন বাবা যে মুসলমান ভাইরাও আমার সোনা মানিকেরাও আপনাদেরকে কিছু কিছু ঘটনাগুলো আপনা তুলে ধরবো বাবা যেগুলো দুঃখর ঘটনা এই বাবা যে মুসলমান ভাইরাও যখন ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবাজি 6 বছর কত বললাম 6 বছর আর জীবন ছিল বাবা সব ছেড়ে দিলেন জি 6 বছরের ঘটনা থেকে বলছি চলেন বেরাদার একদিন ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা ধুলো নিয়ে খেলা করছে একদিকে কম ধুলো আর একদিকে বেশি ধুলো ইমাম হাসান বলছে আমি বেশিটা নেব ইমাম হোসেন বলছে না আমি বেশিটা নেব দুই ভাই মানতে জানা বলে ভাই গো এরকম ঝামেলা করলে হবে না চলো যাই আমার আম্মা জানের কাছে ফয়সালা নেব কে বড় কে ছোট জোরে বলেন ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে বাবা দিয়ে এসেছেন আসার পর বাবা যে মুসলমান ভাইরো এই সোনা মানিকেরও এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো গো মা জননী গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলাও বাবা যে মুসলমান ভাইরো এই সোনা মানিকেরও যখন বাবা দিয়ে কথা বলাও বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতে লাগলো এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন মনে কষ্ট পাবে আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো আমার বেটারা তোমরা এক কাজ করো তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসো তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে এসো যে যেমন যার নাম লিখবে তার নাম খানাও জানো যে আগে লিখবে সে হবে বড় যে লাস্টে লিখবে সে হবে ছোট বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও যখন ইমাম হাসান ইমাম হোসেন বাবা আপনারা সিলেট পেন্সিল আপনারা যখন নিয়ে আসলেন নিয়ে আসার পরে দুই ভাই নিজের নিজের বাবার নাম লিখতে লাগলো নাম লিখতে লিখতে বেরাদার এক সঙ্গে নাম লেখা শেষ করেছে দুনো ভাই আপনার কি করেছে বাবা টুক 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 করে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও খাতুনে জান্নাতের কাছে জমা করলো এখন বলছে মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না তখন বলতেছে বলো বেটারা তোমরা সিলেট পেন্সিল নিয়ে এসেছো তোমরা দুই ভাই তো একসঙ্গে লেখেছো ওগো বেটা তোমরা দুই ভাই সমান জোরে বলেন
তখন বলতেছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও মা জননী আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগে এখন আমরা আব্বা জানের কাছে যাব দোনো সন্তান বাবা কি করলো টুক 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 করে বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকরাম চলে গেল বাবাজি হযরত আলীর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে বলো গো আলী ও গো আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন লো এখন হযরত আলী মনে মনে ভাবতে চান না গো ও গো আল্লাহ ও গো রব্বুল আলামিন এখন ইমাম হাসানকে যদি বড় বলি তো ইমাম হোসেনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসেনকে যদি ছোট বলি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে হযরত আলী বলছে বেটারা শোনো গো ওই দেখো একটা ডালিমের গাছ দেখা যায় ওই ডালিমের গাছ থেকে দুটা ডালিম নিয়ে এসো দুটা ডালিম পেড়ে নিয়ে আসা হলো রে বাবা ডালিম নিয়ে আসার পরে বলতেছে বলো গো বেটারো তোমরা দুই ভাই ডালিমটাকে ভালো করে ছিড়ো ছিড়ার পরে যতগুলো ভিতরে দানা আছে তোমরা দুই ভাই দানাগুলো গনাও দুই ভাই আপনার বেদানা দানাগুলো গনতে লাগলো গনতে 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 জানো দুই ভাই একসঙ্গে দানাগুলো আপনার গনে নিয়েছে একসঙ্গে শুরু করেছে আবার একসঙ্গে দানা গনা বন্ধ করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা জান আমাদের বেদানা দানা তো গনা হয়ে গেল এখন আপনি বলুন কে বড় কে ছোট বাবাজি মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও বেটারা তোমরা দুজনাই সমান জোরে বলেন তোমরা দুজনাই সমান ইমাম হাসান ইমাম হোসেন বলতেছেন বলো গো এই মা কালা এই কমিটিতে তাকাও ওই ছেলে গেলে আগে দেখো চাদরটা বন্ধ করা চাদ দিবে লাস্টে বেলাতে এখন কি করো ওই মায়েদের কাছে দেখো 20টা মায়ের কাছে 500 টাকা করে চাইছে চাদর রাখো কলম খাতা কই তোমার কলম খাতা লিয়া যার একটা একটা করে মার নাম গেলে লিখে লিখে যারা 500 টাকা দিবেন এখন মনে যে শেষ করে জাল সমাজ এখন চাদর লিয়েছে ক্যালকুলেশন সিস্টেমটা আলাদা করে দিয়েছে আগে চাদর দিয়ে দিয়েছে 20টা মায়ের কাছে যান একটা একটা মায়ের নাম লিখবেন আর পাশে 500 টাকা করে লিখবেন নামগুলো কালকার সুন্দর যেটা দেখবেন নাকি কার নাম ঋতুপর্ণা কার নাম ভোল্টিজা কার নাম ভোল্টিজা নাম রেখে দিয়েছে হ্যাঁ নামের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে না জি বাবা যে মুসলমান মানে তাই কমিটি ভাইদের বলবো যে মায়েরা 500 টাকা লিখবে তার নামটা লিখে পাশে 500 টাকা দিয়ে নামগুলো নিয়ে সম্পূর্ণ করবে এখানে কার কার সুন্দর সুন্দর নাম আছে ইনশাআল্লাহ মুসাফির ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করে জোরে বলেন আল্লাহ আমিন একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم বাবা যে মুসলমান ভাইরাও এই সুনামানি কেরাও এখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা জান আপনার বিচার জানো কেমন কেমন লাগলো আপনার ফয়সালাও যেন কেমন হয়ে গেল বাবা যে মুসলমান ভাইরাও এই সুনামানি কেরাও যখন বাবা যে কথা বলার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে দিকে মনে মনে দোয়া করছে আল্লাহ গো আমার দুনো বেটা তাদের মধ্যে কে বড় কে ছোট তিনার আব্বার কাছে দেখেছি তিনার আব্বা তো একই ফয়সালা দেবে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বড় আব্বা জান আপনার ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে এখন আমরা ফয়সালা নিতে যাব নানাজির কাছে জোর বলে বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাও এ মানিকেরাও যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা আমার নবীজির
কাছে গিয়া বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ওগো দয়ার নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও বাবাজি মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন যখন আমার নবীজির কাছে গিয়ে বলতেছে বাবা আমার নবীজি বলতেছে আল্লাহ গো এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে ইমাম হোসেনের মনে আপনার কিনা ইমাম হাসান ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে এখন আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে কলিজাতে বাবা লাগিয়ে নিয়েছে লাগিয়ে নেওয়ার পর বলতে জগো আমার নাসা রাসূলেরাও তবে শোনো গো শোনো বলে কি গো না জানো বলো গো নাসা রাসূলেরা তোমরা শুনে রেখে দাও এখন বলতেছে তোমাদের পরিবার মধ্যে কে বড় কে ছোট তোমরা জানতেছো বলে হ্যাঁ বেরাদার আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিক বললেন হে আবু বকর একটা আপেল নিয়ে এসো একটা আপেল নিয়ে এসো বাবাজি মুসলমান ভাইরা ইসরা মানিকেরাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন একটা বাবা আপেল আপনি নিয়ে আসলেন আপেল নিয়ে আসার পর আমার নবীজি সম্মুখে রেখে দিলেন আমার নবীজি আপেলটাকে দুই ভাগ করলেন একটা হলো কম আপেলের ফাঁক আর একটা আপেলের ফাঁক হলো বেশি আমার নবী বলছো কোন আছে রাসূলের তোমরা দুই ভাই দুই দিকে বসে যাও আমি আপেলটা আসমানের দিকে ওড়াবো যার দিকে কম আধগান পড়বে সে হবে ছোট যার দিকে বেশি আধগান পড়বে সে হবে বড় বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও যখন বাবাজি আসমানের দিকে আপেলটাকে ওড়ায়া দিয়েছে আমার আল্লাহ বলছো গো জিবরিল আপেলটাকে ধরে নাও জোরে বলেন আপেলটা উড়িয়েছে জিবরিল আমিন সে আপেলটাকে ধরে নিয়েছে দৈনর পর আল্লাহ বলছো গো জিবরিল আমিন এক কাজ করো আপেলটাকে সমান সমান কাটো কোনটাই যেন কম আধখান না থাকে জোরে বলুন না সুবহানাল্লাহ জিবরিল আমিন বাবা আপেলটাকে সমান সমান যখন কাটলেন কাটার পরে ইমাম হাসানের দিকে একটা ভাগ পড়লো ইমাম হোসেনের দিকে একটা ভাগ পড়লো আমার নবী বলতে জগো আমার নাসা রাসূলেরাও তোমরা আপেলের দুইটা ভাগ নিয়ে আসো আমার নবীজির কাছে আপেলের দুটো ভাগ নিয়ে এসে যাও আমার নবী বলছো গো নাসা রাসূলেরাও দেখো আমি বেশি আধখান করে আসমানের দিকে চালিয়েছিলাম আসমানের দিকে আমি চালিয়েছিলাম কিন্তু চালার পর বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও দেখতেছে সমান সমান কাটা জোরে বলুন না সুবহানাল্লাহ তখন আমার নবী বলছো গো আমার নাসা রাসূলেরাও তবে শোনো গো তোমরা দুই ভাই সমান জোরে বলেন ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করলেন টুক 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 করে খাতুনা জান্নাতের কাছে গেলেন যাবার পরে বলছে মা গো ওগো মা তোমার ফয়সালা ঠিক খাতুনা জান্নাত বলছে বেটা গো তোমার ফয়সালা মানে কি বলে ফয়সালা বলতে মা গো তুমি যেটা ফয়সালা দিয়েছো আব্বা যেটা ফয়সালা দিয়েছি আমার নানা যেটা ফয়সালা দিয়েছে আল্লাহ সেটা ফয়সালা দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ তাই বাবা পদায় মা ফাতেমার ফয়সালা আলীর ফয়সালা নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা কি ফয়সালা জোরে বলেন এইরকম ভাবে দিন যায় রাত যায় এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো ওগো মা জননী গো আমাদেরকে খুবই খিদা লেগেছে মা আমাদেরকে একটু খেতে দাও এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বেটা তবে শোনো গো
শোনো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হবে তোমার আব্বা জান মদিনায় কাজে গেছে বেরাদের ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা খিদে জ্বালা সহ্য করতে পারি না মা এদিকে মা পথে বলছো গো বেটারাও তোমরা শোনো গো তোমার আব্বা জান মদিনাতে কাজ করে তোমাদের জন্য খাবার নিয়ে আসবে বাবা সন্ধ্যা লেগে গেল সন্ধ্যা যখন লেগে গেল ইমাম হাসান ইমাম হোসেন খাবার জন্য বাবা ছটফট করতেছে আর দোনো বেটা বলছে মা গো খিদে জ্বালা সহ্য করতে পারি না ওগো মা কিছু কি বাড়িতে খাবার আছে মা ফাতেমা বলছো গো আমার বেটারাও তবে শোনো গো বেটা তবে শোনো গো তোমাদের খাবার তোমার আব্বা জান নিয়ে আসবে দোনো বেটা কি বাবা কি করলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈশান নামাজ পড়ায় আনিয়ার পরে বাবা ইমাম হাসান ইমাম হোসেন কে বিছানাতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বাবা যে মুসলমান ভাইরা খাতুনে জান্নাত দোনো বেটাকে জানো বাবাজি কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া দোনো বেটাকে ঘুম পাড়িয়ে দেয় জোর বলেন সুবহানাল্লাহ দোনো বেটা ঘুম পাড়িয়ে দেয় আর এখনকার মা বোনেরা হলে কি করবে জানেন বেটা যদি ঘুমায় না তো বেটার হাতে মোবাইল দিছে না গান বাজিয়ে দিছে বা যে কোনো একটা নাটক দেখে দিছে কিন্তু মা আপনাদের নিজের বেটার পায়ে আপনার নিজের পায়ে নিজে মারছেন নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে কেন বলছি এখন এই বাচ্চাগুলো যদি মোবাইল দেখে দেখে বড় হয় আচ্ছা বড় হয়ে কি ওই ছেলেরা কি বাপ মাকে খেতে দিবে হ্যাঁ খেতে দিবে মুখে লাথি মারবে লাথি মা গর্ভে বাচ্চা যখন থাকবে কোরআন পড়তে হবে গর্ভে বাচ্চা যখন থাকবে নামাজ পড়ো গর্ভে বাচ্চা যখন থাকবে সত্য কথা বলো গর্ভে বাচ্চা যখন থাকবে মিথ্যা বলিও না গর্ভে বাচ্চা যখন থাকবে সঠিক পথে চলো তোমার বেটা বেটি হলে ওইটাই হবে এরকম হবে এটা যাবে না জি এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন বাবাজি এ সুনামানি কে রাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায়া বিছানায় ঘুম পাড়ায়া দিল এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা স্বামীর অপেক্ষায় জানো বাবাজি দরওয়াজা দাঁড়িয়ে আছে দরওয়াজাতে যখন বাবা দাঁড়িয়ে তাকাও বাবাজি মুসলমান ভাইরাও হে সুনামানিকেরাও বাবাজি যখন দরওয়াজাতে আপনি দাঁড়িয়ে তাকাও কবির রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে এসেছেন আসার পরে বলছো গো বিবি খাতুন জান্নাত দরওয়াজা খুলে দেখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো ব্যাগে কোনো খাবার নাই হযরত আলী বলতেছে বলো গো বিবি খাতুন জান্নাত তোমার কাছে একটা আবেদন করতে চাই ও খাতুন জান্নাত তোমার কাছে একটা আবেদন করতে চাই গো বলে কি বলে কথাটা হলো এটাই ওগো খাতুন জান্নাত তোমার কাছে একটা আবেদন করতে চাই মা ফাতেমা বলতেছে কি আবেদন আমার দোনো বেটা যে বিছানাতে ঘুমিয়ে গেছে তিনা কি খাবারের জন্য আবেদন করছিল মা ফাতেমা চোখের পানি ঝরে বলতেছে ওগো স্বামী আমার বেটাটা সারা দিন মান খাওয়া দাওয়া করতে পারে না খাবারের জন্য জানো ছটফট করতেছিল বেরাদর ইসলাম মাদান সামানি গ্রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন বলতেছ গো স্বামী আমার দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায়া জানো আমি ঘুম পাড়ায়া দিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ আরিফ দিয়েছে 5 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আরিফ দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন
জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো, আমার বেটাদেরকে আমি জানো ঘুম পাড়া দিয়েছি, আর সকাল পর্যন্ত তারা আর উঠবে না। বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনারা আল্লাহর ইবাদত করে করে সারা রাত আপনার পার করত। যখন ফজরের সময় আপনার হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিতেন, এদিকে মা ফাতেমা বলতো, স্বামী গো, এখন তো ফজর নামাজ হলো। এদিকে হযরত আলী বলছে, বিবি গো, এখন বাগারে বাজটা ব্যাগটা দাও। বলে, কেন গো স্বামী, যদি বাড়িতে নামাজ পড়ি, যদি আমার বেটারা ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে উঠার পর আমার কাছে খাবার চাইবে, খাবার চাইবে, তার জন্য আমি আতলে যাব। ফেরত রাসূলুল্লাহ মুহাদ্দিস মানিকরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, গো স্বামী আমার, আপনি এক কাজ করেন, লেন বাজারে ব্যাগটা দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে আপনার মসজিদে নববীর দিকে আপনার চলতে লেগেছে। এখন বাবা যে ফজর নামাজ পড়লেন মসজিদে নববীতে, সকাল হলো। এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে, মা গো, আমাদের খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরায় যেন কান্না করতে লাগলো। বলো গো বেটারা, তোমার আব্বা যখন মদিনায় গেছে গো বেটা, আমি তোমাদেরকে খাবার জোগাড় করতে পারি না। ও বেটা, একটু সবর করো। যে সবর করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, সবরকারীর সঙ্গে সব সময় আল্লাহ তার পাশে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এদিকে মদিনায় কাজে গেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, খিদা জ্বালায় আর সহ্য করতে পারি না। ও গো মা, একটু যদি খাবার থাকে একটু দাও গো মা। আজকে প্রায় 2 দিন হয়ে গেল। ও মা জননী, জলদি করে দাও, আমাদেরকে খাবারের একটু ব্যবস্থা করে দাও। মা ফাতেমা বলছে, বেটা গো, আমার কাছে আর খাবার চেয়ে দাও, আমি খাবারের ব্যবস্থা করি না। বেটা, একটু সবর করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা মাটির হাড়ি নিয়েছেন বাবা, মাটির হাড়ির ভিতরে পানি দিয়েছে আর পাথরগুলো ঢোকায়া দিয়েছে, আর জানতে দিয়েছে। বলে, মা খাবার কি হয়েছে? মা ফাতেমা বলছে, বেটা গো, একটু সবর করো, নিশ্চয় তোমাদের জন্য খানা তৈয়ার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে গেলেন, বেটারাও, তবে শোনো গো, তোমাদের জন্য নিশ্চয় খাবারের ব্যবস্থা হবে। এইরকম ভাবে 2 দিন বাবা পার হয়ে গেল। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া জানো খুব পাড়ায়া দিল। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। যেদিন তোমার মরণ হবে, আসবে তোমায় দেখিতে, 3.5 হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে রাখবে তোমারে, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এ মা খালা, আপনারা মুরগি তো দিতে পারেন মা। আগো, এই মা খালা, চারদিকে নিচে বাসে, এদিকে কান্দে লাগে।
বাপের জন্ম তো চা খাইয়া লালচা বেরি সব নাকি গো এদিকে অনেক মুরগি আছে না এখানে একটা মুরগি হলো আপনি দিলে আর দুইটা না এই মা খালা যদি পারেন তে মুরগিও নিয়ে আসে জি আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে দান দেন আল্লাহ কবুল করে না জোরে বলেন আল্লাহ পাবেন একজন চাচা আমার মুরগিও দিয়েছে আর কোন মায়েরা যদি থাকে তো মুরগি টুরগি যা আছে ছাগল কত হাঁস মুরগি যা আছে সব লেছেন এখানে যা দান করবেন সব দান হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে দান দেন আল্লাহ কবুল করে না জোরে বলেন আল্লাহ আমিন একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم বাবা দে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এ বীর বাবা দুদিন যখন পার হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা যে দোনো বেটাকে আবার কোরআন তেলাওয়াত শোনায়া ঘুমায়া দিল ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ওগো মা আমরা কি ভারী খাবার খেতে পাবো না গো মা খাতুনে জান্নাত দুই চোখের পানি ঝরে বলছে বেটা ওগো বেটারা তোমার আব্বা গেছে মদিনাতে গো ও বেটা তোমার আব্বা গেছে মদিনা যখন খাবার নিয়ে আসবে গো তখন তোমরা দুটো করে খেতে পাবাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুজন বেটাকে কোরআন তেলাওয়াত শোনায় জানো ঘুম পাড়া দিল আমি মায়েদেরকে বলতে চাই মা গো বেটা বেটিকে যদি মানুষ করতে চান যখন কান্না করবেন গানে আপনার কিনা কানের কাছে কোরআন তেলাওয়াত করতে লাগবেন কানের গোড়াতে আপনার কিনা গজল পড়তে লাগবেন কিন্তু বেটা পিটিদেরকে ছোটবেলাতে গান শোনাবেন বেটা পিটিদেরকে হাতে মোবাইল দিবেন এখন যদি মোবাইল দেন তো বড় হয়ে আর বাপ মার কথা আর মানবেন ওগো মা বেটা যদি কান্না করে কোরআন শরীফে কতগুলো সূরা আছে সুর করে বেটার কানে কানে বলুন ওই বেটা যদি কোরআন তেলাওয়াত করতে করতে যদি ঘুমায়া যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই কোরআন পড়ে যদি কোন বাচ্চা ঘুমায় আর বাচ্চা বড় হলে পরে নেক বান্দা হবে জোর বলেন আর কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে যদি সিরিয়াল দেখে বেড়ায় কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে সিনেমা দেখে বেড়ায় কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে চুরি করে বেড়ায় কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে আপনার চুরি চামারি করে বেড়ায় আল্লাহ বলতেছে ওর বেটা মানুষ হবে না দুনিয়াতে শয়তান তৈয়ার হবে তাই মা গো মা নিজের কাছে গুড়াও তুমি যদি পারো যে বেটাকে ভালো করব তো তুমি পারবে আর যদি বলে না বেটাকে খারাপ বানাবো তো আপনি খারাপ বানাতে পারবেন আপনার কাছে মেন শিকড় তাই বাবা তো মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা তো দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনা ঘুমায়া দিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজার কাছে যেন দাঁড়িয়ে আছে এদিকে হযরত আলী গভীর রাত্রিতে দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছে আর এদিকে মা ফাতেমা বাবা স্বামীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে দরওয়াজা যখন বাবা খুলেছে এখন মা ফাতেমা স্বামীর চেহারার দিকে তাকিয়ে যাও ও স্বামী গো আমার বেটাদের জন্য খাবার নিয়ে এসেছেন লাগাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লাগলো বাবারা আবার মা বলেরা এ সোনা মানিকেরও এদিকে মা ফাতেমা বলছে বলে বেটারা গো তবে শোনো গো তোমার আব্বা যান মদিনা থেকে রাত্রে যেন বাড়ি ফিরে যাও ও মা তাইলে আমার আব্বার কাছে যাও আমার আব্বার কাছে খাবার খেতে পাবো মা ফাতেমা বলছে বেটা গো তোমার আব্বা মদিনার বাজারে গেছিল তোমার আব্বা কাজও পাই না তোমাদের জন্য খাবার আনতে পারে না ও ভাইরা গো
ওগো মা কালো শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও তা আপনাদেরকে বলতে চাই ও মায়েরা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে মা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তারাও যদি ঠিকভাবে কবরকে ভয় করে যদি জান্নাতে যায় আমার আল্লাহ বলছে তার কোনো গুনাহ বলতে কিছুই নাই জোর বলে আচ্ছা বলুন আপনারা আমরা কবরকে ভয় করি কি করি না বাবা জি একজন মহিলা বাবাজি বেপরদাওয়ালা ছিল মারা গেছে তার কবরটাকে দাফন করা হয়েছে তার পরের দিন তার স্বামী কবর জিয়ারত করতে এসেছে এটা উত্তর প্রদেশের ঘটনা একবার ওয়ারজিরা ঘটনা কিতাবের ঘটনা নয় ওয়ারজিরার ঘটনা তার স্বামী তার বিবির সামনে দাঁড়িয়ে যে তার কবর থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে বাবা যে মুসলমান তার স্বামী এক সেকেন্ডে দাঁড়াতে পারে না গিয়ে তার স্বামী একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে কি বলছে হুজুর আমার স্ত্রী তো কালকে মারা গেছে আজ সকালবেলা গেছিলাম যাবার পর তার কবরে দাঁড়িয়ে এত গন্ধ টিকা যায় না তো আল্লাহর ওলিটা বলছে শুনো তোমার বিবি বেপরদা হয়ে চলেছিল তোমার বিবি নামাজ পড়ে নাই তোমার বিবি তোমার প্রতি জ্বালা যন্ত্রণা করেছে তার জন্য তার কবরে লাশ পচে গেছে হ্যাঁ তো মা আপনাদেরকে বলতেছে মা যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হন তো স্বামীর সেবা করবেন আর আপনাদেরকে বলতেছি বিবির সেবা করতে হবে বিবির যদি জ্বর হয় বিবির যদি জ্বালা যন্ত্রণা হয় তো স্বামীকে দেখার কর্তব্য এটাও দেখি হ্যাঁ বাবা যে মুসলমান হ্যাঁ তারপরে স্বামীতে যদি আপনার বলে হ্যাঁ স্বামীতে যদি বলে যে এখানে যেও না যেতে পাবেন না স্বামী যদি বলে যে বিবি ওই জায়গাতে তুমি যেও না যেতে পাবেন না স্বামীর বাবা খিদমত করতে হবে জি হ্যাঁ স্বামীর বিবির খিদমত করতে হবে নাকি বলছেন আচ্ছা নানা পার্টি বানান নেই গো হ্যাঁ এই নানা পার্টি বেদিন তো রাতের বেলা যাক আপনাদেরকে বলতে চাই এ মা কালা স্বামীর সেবা করবেন স্বামীর পাহাড় পাগল টিপে দিবেন এটা হাসির কথা নয় এটা মজাকের কথা নয় এটা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কপাল মোবারক টিপে দিয়ে জোরে বলে সুবহানাল্লাহ তবে স্বামীদেরকে বিবিদেরকে দেখতে হবে শুধু বিবিকে বেরে আপনার পিটেলে হবে না খাটালে পরে হবে না বিবির যদি জ্বালা যন্ত্রণা জ্বর হয় অসুখ বিসুখ হয় তো স্বামীর কর্তব্য যে তাকে দেখা জোরে বলে সুবহানাল্লাহ বিবিকে রান্না করে খাওয়াতে হবে না হবে না জি বিবি যদি অসুখ হয় তো স্বামীকে রান্না করে বিবিকে খাইয়ে দিতে হবে হাত দিয়ে খাইয়ে দিতে এটা মহব্বত বাড়বে অনেকে স্বামীরা দেখে না গো জি মহব্বত কিছু একটা মহিলা একটা তার স্বামীকে যদি ভালো যদি না বাসে আর একজন স্বামী যদি স্ত্রীকে যদি না ভালোবাসে ওই বাড়িতে কখনো শান্তি আসবে না বাবা যে মুসলমান স্বামীর যদি কিছু হয় তো প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য তাকে দেখভাল করা আর স্ত্রীর যদি কিছু হয় তো প্রত্যেকটা স্বামীর কর্তব্য যে স্ত্রীকে দেখভাল করা অনেক বাদে দেখা যায় স্বামী আপনার স্ত্রী কাজ করতে পারে না তো স্বামী তো ধীরে ধীরে পিটে এগুলা অন্যায় এগুলা জুলুম ভাই তোমাকে তিন কথাতে কবুল বলে তোমার বাড়িতে এসে তাই বলে তোমাকে চাকরার মতন খাটায় কি দেখি বলছে চাকরার মতন খাটায়ও না দরকার তোমার বিবির সাথে প্রত্যেকটা কাজে তুমি হেল্পার হও তোমার বিবি যদি রান্না করে তুমি নুনের ভাড়া গলা রাখিয়ে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সংসার ভালোবাসে জি আচ্ছা বাবা যে মুসলমান এদিকে আসেন মুসাফা করব আলহামদুলিল্লাহ কত দিছেন আমার হাতে দেন 1000 আর 20 বস্তা সিমেন্ট 10 বস্তা করলে হবে আচ্ছা 15 বস্তা করে সুবহানাল্লাহ 10 এই 10 তো বাবা যে মুসলমান এ দেখেন কি নামটা আব্দুল কালাম তিনি দিয়েছে 1000 টাকা 10 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জাসাতে যে নিতে দিয়েছে 10 বস্তা সিমেন্ট আর 1000 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তিনাদের দানকে কবুল করে নেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ও মা খালা মা গো আপনাদেরকে কথা বলতেছে মা জননী আপনাদেরকে শেষবারে একটা লাস্ট বেলা দোয়া শিখিয়ে দিয়ে যাও মা স্বামী স্ত্রীর সঙ্গে মহব্বত বাড়বে ওই দোয়াটা সব সময় স্বামীর সামনে পড়বে
মনে মনে পড়বেন, তখন আবার আপনার স্ত্রী স্বামী যখন বলবে আগো স্ত্রী তুমি যে মনে মনে কি গাল দিছো না, দোয়া পড়ছো আল্লাহ মালিক জানে। স্বামীকে দেখবেন স্বামীর সামনে সামনে পড়বেন, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা 21 দিনের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ঠাট্টা মজা নয়। আমি লাস্টে বেলাতে বলবো আমার মা বোনদের তারপর 5টা পোশাকের কথা আমি বলেছিলাম, কিন্তু মারা তো টাকাই দিছে না, বলবো না তো, বলবো বলা যাবে না, যেহেতু মা বোনরা টাকা পয়সা কিছু দিলে এই মা হাঁস মুরগি লিয়েছেন না মা, কোন মা মুরগি নাই? হ্যাঁ গো, এমন দোয়া করবো না একটা কিন্তু দেশি মুরগি টিকবে না। যদি পারেন তো তাড়াতাড়ি দেশি মুরগি নিয়ে এসে জমা করেন এখানে, হবে না? শুধু ওই চাচা আমার দিলে গো একটা মুরগি গো, আর কেউ নাই। আর একজন ছাগল দিয়েছে সিদ্ধে নাকি? হ্যাঁ ছাগল দিয়েছে, কিন্তু আর ছাগল দরকার ছিল কিন্তু কোনো মা দিল না। যাক বাবা, যাক বাবা, তুরুস্তুরি পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আনারদি মোহাম্মদ আনারদি তিনি দিয়েছে 4 বস্তা সিমেন্ট। আল্লাহ কো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাচ্চা আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আপনাদের মধ্যে কোন 5টা মাইনা 2 বস্তা করে সিমেন্ট হবে না? কোন মা হবে না? 2 বস্তা করে সিমেন্ট। ও মা জননী, যদি পারেন 2 বস্তা করে সিমেন্ট আমার খোদার ঘর মসজিদের জন্য মাগমা নিয়াত করে দান করবেন। আমার আল্লাহ বলছে তার নিয়াতকে কবুল করে নেব। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি 5টা মাকে দেখতে চাই 2 বস্তা করে সিমেন্ট। কোন মা যদি হয় একটু করে হাত তুলবেন। মা আমি মায়েদের জন্য আমি দোয়া করব। ও মা খালাও, আমি দোয়া করব আপনাদের জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদেরকে মা ফাতেমার মতো যেন নারী বানায়া নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আর কোন মা হবে না 2 বস্তা করে সিমেন্ট। এই হবে না গো, কোন মা নাই? একটু কমিটি গেলে পাঠান না, কোন মা নাই? মা আমিনা, মা আমিনা কেন আপনার বউ? এই মা আমিনা কে গো? মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে তাইরা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে আদরি করে। আরে দাইরা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে আদরি করে। কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিবে এতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। কোথায় আছে মা আমিনা? কই গো? নাই আপনার কই গো? মা আমিনা কই? ওই মা আমিনার মতো হতে পারবে না, নবীজির মার মতো না। একটাকে সারা দিতে হবে। হ্যাঁ, কোন মা নাই? ও মা জানেন না 2 বস্তা করে সিমেন্ট মাগো খোদার ঘর মসজিদে জানলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের বাড়িতে আল্লাহ বরকত দান করবেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, তাই মায়েদেরকে বলতে চাই, এই কমিটি একটু মায়েদের কাছে
একটু ঘুরো ইনশাআল্লাহ মায়েরা দেবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করে নেয় জোরে বলেন না আল্লাহুম্মা আমিন মাইনুন নানার বেটি মাইনুন নানার বেটি দু বস্তা সিমেন্ট নিয়েছে আর আমিনা দেখো না আমিনা দেখো তো অবস্থা সিমেন্ট দু বস্তা হবে না রাগ করেছেন নাকি দেখেন একজন যে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করুন না আল্লাহুম্মা আমিন ও মা কালার কোন মা হবে না নাকি ওগো মা জননী মা ফাতেমার মত নারী কারা আছে 2 বস্তা করে সিমেন্ট নালে দেশি মুরগি তাড়াতাড়ি করে দিয়ে যান আমিনা এমন হবে নাম করলাম যে 2 বস্তা লাস্ট এখন না হ্যাঁ এমন ভাবে নাম করছে মানে খুব বড় হলো দান 2 বস্তা দিল যাক দিয়েছে তো আমিনা নামে দিয়েছে 2 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনার দানটা কবুল করে নাও জোরে করুন আল্লাহুম্মা আমিন আর কোন মা আছে নাকি ও মা কালাও করিয়েন না মা হেলা ফেলাও মা জননী রাও জলদি করে যান আমি জানছি যে খাতা কলম করে নিয়ে যাও মায়ে দিবে এরা খাতা কলমে নিয়েছে না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাও এ সুনামানি কেরাও তাই মায়েদেরকে বলবো মা কোন মা একটা দেশি মুরগি দিতে পারবেন না মা পারবেন না লে জান না গো দেশি মুরগি লেছেন না কোন মা নাই আল্লাহু আকবার এদিকের মহিলা আমি বাপ জন্ম দেখলাম গো যে এরকম হাড়ে হাড় কিটে হ্যাঁ আমাদের মুর্শিদাবাদের মহিলা এদের থেকে 4 গুণ ভালো গো যদি বলে 1000 তো একবার 20টা মেয়ে ছেলে 1000 টাকা হাজির এতবার চাইতে হয় না জি আর কান্দাতেও হয় না একবার যদি বলে যে মাসিদের জন্য খোদার করে মাসিদের জন্য দেন ভালো করে বের করে দিন হ্যাঁ মমতা টাকালা স্বামী টাকাই দেয় এই তো 2 দিন থেকে মমতার ভাতা পাচ্ছে আর আগে কি করেছিল হ্যাঁ এদিকের মায়েদেরকে বলতেছে মা আজ দিলে দেন না কিন্তু কালকে যেখানে জালসা আছে কাহা বলে বিহারে জালসা করতে গিয়ে একদম মেরে দান সব হাড় কিটকে পিটে হাড় কিটকে হ্যাঁ আমি মায়েদেরকে দেখি আর কোন মানাই যদি টাকা যদি না থাকে তা আপনি তাড়াতাড়ি করে দেশি মুরগি গুলো তো দান করতে পারবে ছাগল দিতে পারবে আল্লাহ পাক আল্লাহ তাআলা দান গুলো কবুল করবে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাও আসুন আমরা সকলে নবীজির গোলাম আশিক যেন হয়ে যাই একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ